হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। 2002 থেকে এখন পর্যন্ত 2026 পর্যন্ত 7টা ওয়ার্ল্ড কাপ হয়। 2002-এ একটা, 2, 6, 10, 14, 18, 22, 26, 7টা ওয়ার্ল্ড কাপ হয়। এই 7টা ওয়ার্ল্ড কাপের 3টাতে ফাইনাল খেলছে আর্জেন্টিনা এবং একই সাথে ফ্রান্স আছে এই লাইনে। আর্জেন্টিনাই একমাত্র দল, অবশ্যই ফ্রান্সের নামও বলতে হয়। আর্জেন্টিনা এবং ফ্রান্স এই দুইটা দলই এই 21 শতাব্দীতে এসে 2002 সাল থেকে এখন পর্যন্ত 7টা ওয়ার্ল্ড কাপের 3টাতেই ফাইনাল খেলছে। একবার শুধু মুখোমুখি হয় 2022-এ, আর ভিন্ন ভিন্ন আসরে দুইটা টিমই 2-2 4বার ফাইনাল খেলে। তো আর্জেন্টিনা 2002 থেকে এখন পর্যন্ত 3টা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে, একটা উইন করে, 2টা লুজ করে। মডার্ন টাইমে এসে আর্জেন্টিনা নিজেদের সক্ষমতার পরিচয় দিতে অবশ্যই সফল হয়। এখানে অক্ষমতা আসলে মানে ওয়ার্ল্ড স্টেজে বলার মতো যে আছে সেইটা না। ফাইনাল যে দুইটা হারছে সেখানে একটা একটা করে গোল হজম করে। আমরা দেখি যে জার্মানির বিপক্ষে একটা গোল 2014 সালে, ওইটা হয়েছিল 112 মিনিটে, বেঞ্চের প্লেয়ার এসে গোল করে, মারিও গর্জে। আমরা 2026 সালে দেখি একই সাথে ফেরান বেঞ্চ থেকে আসে, 106 মিনিটে এসে গোল করে, যেটা হয়েছিল এক্সট্রা টাইমে। দুইটা গোলই হয় ওই সময়ে। একদম বলা যায় যে 2014 সালের রিপিটেশনটাই 2026 সালে আমরা দেখলাম। কিন্তু এখানে ম্যাচের পার্থক্যের জায়গা থেকে বা ম্যাচের হিসাব করলে আমরা দেখি যে 2014 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা ডমিনেন্ট ছিল ফাইনালের মধ্যে, যদিও রেজাল্টটা পক্ষে নাই। 26-এ তার বিপরীত। ফ্রান্স স্পেন নিজেদের একক আধিপত্য ধরে রাখতে সক্ষম হয়, সেটা আসলে স্বীকার না করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তো আবার স্পেনের জায়গা থেকে যদি আমরা বলি, তাহলে তারা 2010 সালে তারা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়, একই সাথে 2026 সালে এসেও তারা চ্যাম্পিয়ন হয়। তবে তারা 3বার ফাইনাল খেলতে পারে নাই। আর্জেন্টিনা 3বার খেলছে, একই সাথে ফ্রান্স 3বার খেলছে। আমরা যদি ফাইনালিজিমার হিসাব করি, তাহলে যে ফাইনালিজিমেটা আর্জেন্টিনা খেলছে ইতালির বিপক্ষে, সেটাতে উইন করে 3টা গোল করতে সক্ষম হয়। তো ওয়েম্বলিতে হয়, ইউরোপের মাঠে সেটা মানে আয়োজিত হয়। তাছাড়া এই ওয়ার্ল্ড কাপের আগে আমরা জানি পূর্বে ফাইনালিজিমা হওয়ার কথা ছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়ন এবং ইউরো চ্যাম্পিয়নদের মধ্যে। তো স্পেনের বিপক্ষে একটা খেলার সুযোগ ছিল, কিন্তু সেটা বৈশ্বিক পরিস্থিতির কারণে হয় নাই। আবার আর্জেন্টিনাকে যেই অফার দেয়া হয় যে সেটা স্পেনের মাটিতেই অনুষ্ঠিত হবে, সেটাতে আর্জেন্টিনা রাজি হয়নি, যেটা ছিল একদম সঠিক সিদ্ধান্ত। এটা নিউট্রাল ভেন্যুতে হবে, কাতারে হওয়ার কথা ছিল, কিন্তু সেখানকার পরিস্থিতি আয়োজন করার মতোই ছিল না, বিদায় সেটা হয়নি। তো যদি সেটা হয়ে যাইতো তাহলে হয়তো আমরা আরেকটা মানে ফাইনাল দেখতে পারতাম, যে সেখানে কোন কোপা আমেরিকা নাকি ইউরো চ্যাম্পিয়ন, কার সক্ষমতা কতটুকু সেটা আবারও প্রমাণ হয়ে যেত। কিন্তু ফাইনালে এসে আমরা দেখলাম যে ওইটারই এক প্রকার রিপিটিশন ঘটছে। যেই ম্যাচটা মোটামুটি সবারই প্রত্যাশায় ছিল, সেই রকমই একটা ম্যাচ আমরা লক্ষ্য করলাম, কিন্তু সেখানে আসলে স্পেন উইন করে নেয়। কিন্তু আর্জেন্টিনা নিজেদেরকে একদম ধারাবাহিকভাবে 2014, 22 এবং 26 খুবই কম সময়ের মধ্যে 3বার ফাইনাল খেলে নিজেদের অবস্থান খুবই পরিষ্কারভাবে জানান দেয় পুরো পৃথিবীকে। এবং মডার্ন টাইমে এসে 2014 সালে আমরা দেখছি কী পরিমাণ টেকনোলজির ব্যবহার ঘটছে। 2022 সালে তো অবশ্যই, 26 সালে তো আমরা দেখলাম বলের ভেতরে সেন্সর। তো এইরকম নিখুঁত সিদ্ধান্তের যেই সময়, একদম মডার্ন টাইম, এই সময়ে এসে আর্জেন্টিনা নিজেদের অবস্থান খুবই পরিষ্কারভাবে তুলে ধরে এবং নিজেদেরকে ডমিনেন্ট হিসাবে প্রেজেন্ট করে। কোপা আমেরিকার ফাইনাল অনেকগুলাই খেলছে আর্জেন্টিনা, আসলে উইন করাটা ছিল টাফ, কিন্তু ফাইনাল খেলতে সক্ষম হয়। আমরা যদি কোপা আমেরিকা, ফাইনালিজিমা এবং ওয়ার্ল্ড স্টেজ 3টাকেই একসাথে নিয়ে আসি,
তাহলে আর্জেন্টিনার কথাই সবার আগে বলতে হয়, যে সব দিক বিবেচনায় আর্জেন্টিনায় অনেক বেশি পরিমাণ এগিয়ে আছে। যদিও 3বার ফাইনাল খেলাটা মানে ফ্রান্সকে ক্রেডিট দিতে হয়, কিন্তু আমরা দেখতেছি যে ফ্রান্স একবার 2006 সালে খেলছিল, যেই সময়টাতে ইতালি চ্যাম্পিয়ন হয়, 1-1 ড্র হয় এবং শেষ পর্যন্ত পেনাল্টি শুট আউটে গিয়ে ইতালি উইন করে। তো খুব কম সময়ের মধ্যে মাত্র 12 বছরের ভেতরে 3বার ফাইনাল খেলছে আর্জেন্টিনা এই মডার্ন টাইমে। ওই হিসাবে আর্জেন্টিনাই একমাত্র দল পৃথিবীতে যারা সেটা প্রমাণ করতে এবং খুবই পরিষ্কারভাবে তুলে ধরতে সক্ষম হয়। এই 2026 সালে এসে আর্জেন্টিনার বিপক্ষে পুরো পৃথিবী ছিল এক প্রকার, সেটা বলার মতো কোনো বলতে হলে যে মানে আলাদাভাবে রিসার্চ করতে হবে সেটা মনে করতেছি না। এক প্রকার পুরো মানে বেশ কিছু কান্ট্রি ইউরোপ থেকে তারা আর্জেন্টিনার বিপক্ষে ছিল, সেটা একদম পরিষ্কারভাবেই দেখা গেছে। সেটা বলতে হয় তাদের যে উদযাপন, তারা যেভাবে সেলিব্রেট করতেছিল আর্জেন্টিনা হারার পরে, তো সেটাই বলে দিচ্ছে এক প্রকার। 2014 সালে জার্মানি আর্জেন্টিনার বিপক্ষে উইন করছে, কিন্তু ওই ম্যাচটাতে করাপশন একদম পরিষ্কার। ওই ম্যাচটাতে তারা যে আনফেয়ার ছিল এইটা লক্ষ্য করা গেছে। জার্মানিকে বাড়তি সুবিধা দেয়া সেটা ম্যাচের মধ্যে একদম পরিষ্কারভাবে উঠে আসছে। আমরা দেখছি যে কিছু কিছু মোমেন্টাম আছে যেগুলাতে জার্মানিকে সরাসরি সুবিধা দেওয়া হয়, যেগুলার ডিসিশন আর্জেন্টিনার পক্ষে আসার কথা ছিল, কিন্তু আমরা দেখলাম যে ডিসিশনগুলো বিপক্ষে যাচ্ছে। একদম আমরা যদি মডার্ন টাইমের কথা বলি, যেই সময়গুলোতে প্রযুক্তির ব্যবহার করতেছে সর্বোচ্চ পর্যায়ের, 2014 সালে আমরা দেখছি, 18তে ছিল, 22-এ দেখছি, 26-এ এসে সেই পরিমাণটা আরও বেশি পরিমাণ দ্বিগুণ হওয়ার মতো একটা অবস্থা আমরা লক্ষ্য করছি। তো এই সময়টাতে 12 বছরের ভেতরে 3বার ফাইনাল খেলা এত সহজ বিষয় ছিল না, এবং আর্জেন্টিনা সেটা করতে সক্ষম হয়। যদিও দুর্ভাগ্যক্রমে বলতে হয় যে 2বার লুজ করে। 2026 সালে যেটা হয়েছে, মাঠের খেলার হিসাবটা করলে দেখা যায় যে আর্জেন্টিনা অনেকটাই পিছিয়ে ছিল, কিন্তু 2014 সালে আমি বলবো যে এখানে ডমিনেটর ছিল আর্জেন্টিনা, কিন্তু রেজাল্টটা গেছে জার্মানির পক্ষে। আবার আমরা যে ফাইনালিজিমা দেখলাম ইতালির বিপক্ষে আর্জেন্টিনা খেলছে, সেখানে ইতালি দাঁড়াতেও পারে নাই, এবং ওইটার যে ভয়, এই ভয়টা তারা কাটিয়ে উঠতে পারে নাই বলেই 2024 সালে এসে 2024 সালে যেই মানে কোপা আমেরিকা হয় এবং ইউরো হয়, তাদের যে চ্যাম্পিয়ন আছে তাদের খেলাটা মানে এক প্রকার বলা যায় যে পিছিয়ে দিতে দিতে 26 সালে ফাইনাল পর্যন্ত, মানে ওয়ার্ল্ড কাপের ফাইনাল চলে আসে, তবুও সেটা আর হয়নি। তো এটা না হওয়ার পেছনে ওয়েফার গুলামিটা একদম পরিষ্কার। তারা এক প্রকার ভয় পেয়ে গেছিলো, কারণ তারা আর্জেন্টিনা গত ফাইনালিজিমাতে ইতালিকে কী করছিল, এক প্রকার বোতলবন্দি করে রাখছিল, তারা দাঁড়াতেই পারে নাই। তো সেইটার রিপিটেশন যাতে ফাইনালের আগে মানে ওয়ার্ল্ড কাপের আগে না ঘটে, এটাই তাদের চাওয়া ছিল, এবং সেটা তারা সক্ষম হয়। যদিও বৈশ্বিক পরিস্থিতির কারণে কাতারে হওয়ার কথা ছিল, সেখানে হয়নি। চাইলে তারা মানে অন্যভাবেও আয়োজন করতে পারতো, কিন্তু আমরা দেখলাম যে সেই অন্যভাবের চিন্তা না করে সেটাকে সম্পূর্ণ বাতিল করার যেই প্রক্রিয়া, সেইটাকে তারা বেছে নেয়, এবং এই জায়গাতে তারা সফল হয়। আর্জেন্টিনা একদম আমরা দেখছি যে মেসির যুগে কীভাবে নিজেদেরকে মেলে ধরছে। লিওনেল মেসি নিজেকে একদম গড অফ ফুটবল হিসেবে প্রতিষ্ঠা করছে, একদম 2014 সালে বেস্ট প্লেয়ার, 22 সালে বেস্ট প্লেয়ার, এবং 26 সালে অবশ্যই বেস্ট প্লেয়ার। কিন্তু অফিসিয়ালভাবে আমরা দেখলাম যে মানে অ্যাওয়ার্ডটা অন্য কারো হাতে হ্যান্ড ওভার করা হয়েছে, যেটার পক্ষে পৃথিবীর কেউই নাই, এবং লিওনেল মেসি অবশ্যই সেটাও ডিজার্ভ করে। এবং আমার দৃষ্টিকোণ থেকে 14, 22, 26 তিনটাতেই বেস্ট প্লেয়ার লিওনেল মেসি, গোল্ডেন বুট উইনার, এবং ইতিহাসের একমাত্র প্লেয়ার ওয়ার্ল্ড কাপের হিসাব অনুযায়ী লিওনেল মেসি একমাত্র প্লেয়ার যার 2টা গোল্ডেন বল আছে, এবং 2026 সালেও পাওয়ার কথা। এবং আমাদের দৃষ্টিকোণ থেকে বা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে অবশ্যই লিওনেল মেসির হাতে হ্যান্ড ওভার করা উচিত ছিল, কিন্তু সেটা আমরা লক্ষ্য করি নাই। তো সেইটাকে যদি কাউন্ট করি তাহলে বলতেই হয় যে তিনটা গোল্ডেন বুট, ওয়ার্ল্ড কাপের ফাইনাল 3টা, কিন্তু 2টা মানে হারাটা আসলেই একটু যন্ত্রণাদায়ক, সেটা বলতে হয়।
ওভারঅল আর্জেন্টিনা নিজেকে খুব কম সময়ের মধ্যে যেভাবে এই মডার্ন টাইমে প্রতিষ্ঠা করতে পারছে, অন্য কোনো টিম, অন্য কোনো দেশ সেটা করতে পারে নাই। এবং 2026 সালে এসে পুরো পৃথিবীর প্রোপাগেন্ডা, তারপর জেলাসি, সব কিছুর শিকার হয় আর্জেন্টিনা। এবং আমরা শেষ পর্যন্ত দেখলাম যে সে তার এক প্রকার প্রভাব ম্যাচের মধ্যে পড়ছে। তো আমার মূল বক্তব্য এইটাই, মডার্ন টাইমে এসে বিশেষ করে আমরা 21st সেঞ্চুরির কথা বললে এই সময় সবথেকে সফল দল হচ্ছে আর্জেন্টিনা, এটা আমার দৃষ্টিকোণ থেকে। এবং গত 12 বছরের হিসাব যদি আমরা করি তাহলে দেখা যায় যে সবথেকে বেশি পরিমাণ নিজেদের যোগ্যতা, সক্ষমতা জানান দিছে আর্জেন্টিনা, এবং সেইটা করতে সক্ষম হওয়ার পেছনে লিওনেল মেসির অবদান অনস্বীকার্য। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবস্ক্রাইব।